হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এই সকালবেলা প্রথমেই তোমাদের আমার গাছের এই নতুন ফুলগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটা। তো যারা যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, আমার এই গাছটা না গত বছর নার্সারি থেকে দিয়েছিল, ছোট্ট একটা গাছ, কিন্তু গত বছর ফুল হয়নি। এই বছর কত সুন্দর, একদম সারা বাড়ি আলো করে একদম এই ফুলগুলো হয়েছে থোকা থোকা। কিন্তু গাছটা একটু লতানো টাইপের। গাছটার নাম আমাকে কিছু বলেনি, জানি না। তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, এই গাছগুলো প্রত্যেক বছর এই সময় এত সুন্দর ফুল হয়, মানে অতুলনীয় সুন্দর। মানে ডাল ঝেঁকে ফুল আসে, প্রতিটা ডালের একদম গাদা গাদা ফুল হয়, কিন্তু কি ফুলের নামটা আমি জানি না। কিন্তু এই ফুলগুলো এত পরিমাণে ফুটেছে যে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম, তোমাদেরকে দেখাতে চলে আসলাম। তো আজকে যেহেতু সোমবার, আজকে সারাদিনই কিন্তু আমি বেশি কোনো কাজকর্ম করব না, কারণ হচ্ছে আজকে সারাদিন আমি উপোস। কেন উপোস সেটা তোমাদের পরে বলছি। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আর এই গাছের ফুলগুলো তোমাদের যে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর ফুলগুলো, দেখো প্রতিটা ডালে কিন্তু ফুল আরও হয়। একটু কম হচ্ছে এবার, আস্তে আস্তে আরও হবে। যখন আরও হবে তখন দেখাবো। প্রচুর হয়, প্রচুর। এই গাছগুলো কেটে দেয়, কিন্তু এর বীজগুলো পড়ে না আবার এইরকমভাবেই আবার সামনের বছর গাছ হয়ে যাবে। আর কদিন পরে এই গাছগুলো মরে যাবে, আর নিচে যে ফুলের বীজগুলো থাকবে সেই বীজগুলো পড়ে আবার হবে। তো এরপরে তোমাদের ফুল টুল দেখালাম। আজকে সোমবার, তো প্রথমেই বললাম সারাদিন উপোস। তো চলে আসলাম একটু ছাদে কম্বলগুলো রোদে দিতে, কারণ ঠান্ডাটা কিন্তু খুব পড়েছে। তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো জানাবে। আর ঠান্ডা কেমন পড়েছে সেগুলোও কিন্তু জানাবে। তো দেখো, ছাদে চলে এসেছি। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, কিন্তু আগের দিন রোববার গেছে জামা কাপড় কাচা হয়েছে। আজকে দেখলাম ভালো রোদ উঠেছে, তাই কম্বলগুলোও ছাদে দিয়ে দিলাম। এদিকে দেখো, বালিশগুলোও কিন্তু ছাদে দিয়ে দিয়েছি। তো দুটো ছাদেই একদম জামা কাপড়ে ভরা। তো কম্বল টম্বল রোদে দিয়ে নিচে চলে এসেছি। তোমাদের একটু দেখাই, এই যে আমার বাবা মহাদেবের আজকে বার। তো মহাদেবের পুজোই আজকে আমি উপোস। প্রত্যেক সোমবারই কিন্তু আমি এই মহাদেবের নামেই সমর্পণ করি এবং মহাদেবের নামেই আমি কিন্তু উপোস করি, ঠিক আছে? প্রত্যেক সোমবার কিন্তু আমি তোমার দাদাভাই কিচ্ছু খাই না। তো সকালবেলায় তোমাদের দাদাভাই অফিস চলে গেছে পুজো দিয়ে। তো আমি এবার স্নান ধান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে, কারণ পুজো যে দিয়েছি সেটা তোমাদের ভিডিও করলে দেখালাম না, কারণ তোমাদের দাদাভাই তখনও আসেনি, সেই কারণে ভিডিওটা কে করে দেবে। তাই যাই হয় আর কি। তো এরপরে আমি তো সারাদিন না খেয়েই রয়েছি। এখন প্রায় 2-2:30টার মতো বাজে, ঠাকুরের পুজো টুজো দিয়ে তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসছে। তো আমি এবার ফল, সাবু, আমি তো সাবু খেতে পারি না, সেই কারণে তোমাদের দাদাভাইকেই এখানে সাবু, ফল টল সব কেটে দিচ্ছি, আমিও খাবো। তো কি খাই কি না খাই সবই তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই দুপুরে কিন্তু এটাই খাবো, রাত্রে কিন্তু আর আমরা সেরকম কিছু খাই না, সারাদিনেও কিন্তু আর অন্য কিছু খাওয়া হয় না। তো এই ফলটাই দুপুরে একটু খেয়ে নিই। আর এখন শীতকাল যেহেতু, রাত্রেও কিন্তু তোমার ফল টল সেরকম খাওয়া যায় না। যদি ঠাকুরের পুজো দেয় মিষ্টি দিয়ে, তখন ওই মিষ্টিটুকু একটু খেয়ে জল খেয়ে নিই, ব্যাস হয়ে যায় সারাদিনে আমাদের এই খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, ছোট্টর উপরেই করব, কারণ পরে কিন্তু সোমবার যেহেতু নিরামিষ প্রথমেই বললাম, আর সেরকম কিছু কাজকর্ম করিও না। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই গিয়ে ছেলের জন্য রুটি নিয়ে আসে, আর ওকে একটা কিছু করে দিলেই আমি যেহেতু সাবু খেতে পারি না, তাই অল্প একটু সাবু নিয়েছি। স্নান করেছি, চুল পুরো ভিজা। ছেলেকে তো মাছের ঝোল ভাত করে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপরে আমি স্নান ধান করে তারপরে আসলাম ঘরে। ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম, দিয়ে এবার খাবো। আগে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, এবার আমি খাবো। ওকে সকালেও একবার ফল দিয়েছিলাম, যেহেতু অফিস গেছে সেই কারণে একবার ফল খেয়েছে, আমি এখনো কিছু খাইনি, তাই এবার আমি খাই।
তো দেখো এখানে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি সাবুর মধ্যে বললো আমাকে সাবুর মধ্যেই সব ফল কুচিয়ে দিয়ে দাও, আমার ওইখান থেকে একবারে খেয়ে নেবো, আলাদা করে আর দিতে হবে না। তো ওই সাবুর মধ্যেই কিন্তু আমিও দেখো সব ফল কুচিয়ে একবারে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর ওই যে বললাম আমি সাবু খেতে পারি না, তাই অল্প একটু সাবু নিয়েছি আমার জন্য, কারণ না শুধু ফল খেয়ে দেখবে থাকা যায় না। দেখো অল্প একটু সাবু নিয়েছি আর একটুখানি আপেল নিয়েছি, আমি বেশি ফল খেতেও পারি না। তো আর বাদবাকি ফলগুলোও কেটে নেবো। আমি কলাটাই পছন্দ করি, কলাটাই নিয়ে নিয়েছিলাম। এই দেখো এবার আমার খাবারটাও আমি গুছিয়ে নিয়েছি, দুটো মিষ্টি, শাকালু, একটুখানি আপেল, শসা, কলা আর অল্প একটু সাবু। এটাই হচ্ছে আমার আজকে সারাদিনের খাওয়া। তো আজকে সারাদিনের সোমবার দিন আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলে আসলাম। কোনোদিনও আমি করিনি শেয়ার, আজকেই ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এবং মহাদেবের নামে যে আমি সারাদিনটা থাকলাম, কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে দেখো এই দেখো আমিও খেতে বসে পড়েছি, কারণ হচ্ছে তোমার বেলাটাও অনেক হয়েছে আর সকাল থেকেই পুরোপুরি না খাওয়া। তো যাই হোক, কে কে সোমবার করে উপোস করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো প্রত্যেক সোমবারই এখন থেকে শুরু করলাম, মোটামুটি করব প্রতিটা সোমবারই, এবং আমার সঙ্গে তোমার দাদাভাইও কিন্তু করে। তো দুজনে মিলেই শুরু করে দিয়েছি সোমবারের উপোস করা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, তো তাদের কাছে একটাই আমার অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে যেও। তো চলো আজকে আর ভিডিওটা ছোট্টর উপরেই করলাম, বেশি বড় করবো না। আর বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই সবার ভিডিও দেখো আর একটা লাইক করে তারপরে ভিডিও দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো